আমাদের Adobe Photoshop আমরা যখন আইকনে ক্লিক করব তখন আমরা হচ্ছে ১ম এ যখন যে স্ক্রিনটা দেখতে পাই সেটা হচ্ছে এই স্ক্রিন। আমাদের কাছে যে সফটওয়্যারটা আমাদের যে এই ল্যাবে যে সফটওয়্যারগুলো রাখা আছে সেটা ইনস্টল ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো বা এর চেয়ে তার একটা ডিফারেন্ট কিছু হয়তো দেখতে পাবো। তবে সব প্রোগ্রামের ক্ষেত্রে যে আমরা এটাকে দেখতে পাবো তা কিন্তু না। ভার্সন ভেদে কিন্তু এই ছবিটা চেঞ্জেবল। ঠিক আছে? ভার্সন ভেদে এটা চেঞ্জ হবে। আমি যে এখানে CS6 এক্সটেন্ড এই সফটওয়্যারটা যদি ইনস্টল কেউ করে তাহলে এই ছবিটা ১ম এ দেখতে পাবে আইকনে ক্লিক করার সাথে। তো এটার একটা নাম আছে। এটাকে বলা হয় ইনিশিয়াল উইন্ডো। ঠিক আছে? এটার নাম হচ্ছে ইনিশিয়াল উইন্ডো। তো আমরা ফটোশপের এই ইনিশিয়াল উইন্ডোটা পার হওয়ার ঠাক কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাই এই ধরনের একটা ফটোশপের মূল স্ক্রিনটা এটা দেখতে পাই। এটাকে দেখতে পাই। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই মূল স্ক্রিনটার সাথে পরিচিতি হওয়া। তো মূল স্ক্রিনটার সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে আমাদের কি বিষয় আছে যেমন আমরা এখানে ১ম এই দেখতে পাচ্ছি যে হলুদ কালার দিয়ে হাইলাইট হচ্ছে। এখানে আমাদের যেটা আছে এটাকে বলা হচ্ছে আমাদেরকে মেনু বার। ঠিক আছে? ফটোশপ বা গ্রাফিক্স প্রোগ্রামগুলো যতই আপডেট হোক না কেন এর কিন্তু মেনু বারের কিন্তু নাম পরিবর্তন হয়নি। মাইক্রোসফটের যেমন মেনু বারের নাম পরিবর্তন হয়ে কি আসছে এখন? রিবন, ট্যাব, রিবন ট্যাব। তাই না? রিবন ট্যাব। কিন্তু এর মেনু নাম আগেও ছিল এখনো মেনু নামই আছে। তারপরে সেকেন্ড আ এখানে যে আমরা যেই অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার যেই বারটার মধ্যে আমাদের হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর এবং এক্সিট এই ৩ টা বাটন এখানে সংশ্লিষ্ট থাকে আরকি। এরপর আমাদের এখানে যেটা হাইলাইট হচ্ছে এইটাকে বলা হচ্ছে আমাদের হ্যাঁ, কনটেন্ট বার বা অপশন বার। ঠিক আছে? তো এই কনটেন্ট বার বা অপশন বারটার মধ্যে আমরা সাধারণত কি দেখতে পাই? যে আমরা এই পাশে যে টুল বারটা আছে আমাদের এই টুল বারে যখন যে আইকনে ক্লিক করব সেই আইকন রিলেটেড আমাদের বিভিন্ন সাব আইকন গুলা এখানে হচ্ছে দেখা যায়। এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। এরপরে আমাদের এখানে যেটা আছে এই পাশে যেটা শো করছে, হাইলাইট হচ্ছে দেখো এই পাশে যেটা আমাদের হাইলাইট হচ্ছে এটার একটা নাম আছে। এইটার নাম হচ্ছে আমাদের এক্সপ্যান্ড প্যানেল। এই এক্সপ্যান্ড প্যানেলটা আমাদের বিভিন্ন কাজের উপরে ডিপেন্ড করে আমরা এখানে বিভিন্ন আইকন গুলা আরকি ব্যবহার করে থাকি। এরপরে আমাদের এখানে যেটা হাইলাইট হচ্ছে এটার একটা নাম আছে সুন্দর। এটাকে বলা হয় টুলবার। আমরা ফটোশপের যদি হার্ড হিসাবে দেখতে দেখি বা বলি তাহলে এটা হচ্ছে তার হার্ড। এখান থেকে আমরা হচ্ছে মেক্সিমাম কাজগুলা বা 99% কাজগুলো আমরা এখান থেকেই করে থাকি। সমস্ত টুলগুলো ব্যবহার করে এই কাজগুলো আমরা এখান থেকে করে থাকি আরকি। আর এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, আমরা পুরাপুরি যে অংশটা এখানে হাইলাইট হচ্ছে, এটার একটা আলাদা পরিচিতি আছে বা আলাদা একটা নাম আছে। এটাকে বলা হয় ওয়ার্কিং উইন্ডো। এই ছিল মোটামুটি আমাদের ফটোশপের একটা ১ম যে স্ক্রিনটা ছিল, সেই স্ক্রিনের একটা পরিচিতি আরকি। এরপরে আমাদের এখানে দেখা যাচ্ছে ফটোশপ দিয়ে আমরা আসলে কি ধরনের কাজ করতে পারি। যে Adobe Photoshop আমরা জানি যে একটা জনপ্রিয় এডিটিং সফটওয়্যার হিসেবে আমাদের সকলের নিকট খুব পরিচিত বা আমরা এটা বিষয়টা সবাই জানি। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের কাছে এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয়। গ্রাফিক্সের সকল ধরনের কাজ সম্পূর্ণ হয়ে থাকে এই সফটওয়্যারটির মাধ্যমে। সে কারণে অন্যান্য গ্রাফিক্স প্রোগ্রামের চাইতে ফটোশপের গুরুত্ব অনেক বেশি। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার বর্তমান সময়ে। আচ্ছা। বিশেষ করে যাদের ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা আছে, তাদের সকলেরই এই সফটওয়্যারটি সম্পর্কে একটা ধারণা আছে। আমরা যারা অনলাইন বেজে কাজ করি, হ্যাঁ? তারা যতই প্রোগ্রাম এআই ইউজ করি বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করি না কেন, তাদের এই ফটোশপ সম্পর্কে কম বেশি সবারই একটা ধারণা আছে। ফটোশপ নামটা সবাই শুনেছে, হ্যাঁ? এরকম সবারই একটা ধারণা আছে, বেসিক ধারণা আছে। ফটোশপ দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি? আমরা এখানে মাল্টিপল কাজ করতে পারি ফটোশপে আর ইলাস্ট্রেটরের মতো। যেমন আমরা মাল্টিপল লোগো ডিজাইন করতে পারি। তারপরে এখানে দেখা যাচ্ছে আইডি কার্ড ডিজাইন করতে পারি, অ্যাড ডিজাইন করতে পারি, ইনভি ইনভাইটেশন কার্ড ডিজাইন করতে পারি, Facebook ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, পোস্টার ডিজাইন, হ্যাঁ? কভার ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোচার ডিজাইন, তারপরে এখানে হচ্ছে বাইফল ডিজাইন, ট্রিপল ডিজাইন, মকআপ ডিজাইন, পিকচার এডিটিং ডিজাইন, অ্যানিমেশন ক্রিয়েশন, তারপর ওয়েব ডিজাইন, এনি কাইন্ডস অফ গার্মেন্টস ডিজাইন বা এনি কাইন্ডস অফ দেখা যাচ্ছে টেক্সট ডিজাইন। এই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখন এগুলো হচ্ছে দক্ষতার উপর ডিপেন্ড করে। যার যেমন দক্ষতা সেই অনুযায়ী সেই এই কাজগুলো করতে পারে।